Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটি লেটার রাইটিং। তো দেখো কি বিষয়ে লেটার এবং কাকে এই লেটারটা লেখা হচ্ছে। হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার। কিভাবে একটি আবেদনপত্র লিখবে কাকে? ব্যাংক ম্যানেজারকে। কেন? ফর চেঞ্জ অফ অ্যাড্রেস ইন ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে তোমার ঠিকানা পরিবর্তন করবে এবং সেটার আপডেটটা করিয়ে দেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে একটি অ্যাপ্লিকেশন তোমাকে লিখতে হবে। তো এক কথায় এটা দাঁড়াচ্ছে তোমার যে পুরনো ঠিকানা সেটার পরিবর্তে তুমি নতুন ঠিকানা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করতে চাও, সেই বিষয়ে জানিয়ে তোমার সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। আচ্ছা, তো মেন টপিকে যাওয়ার আগে প্রথমে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর মাধ্যমিক এবং এইচএস রিলেটেড অন্যান্য অনেক ভিডিওই কিন্তু চ্যানেলে দেওয়া অলরেডি হয়ে গেছে এবং আগামীতেও অনেক ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমরা যারা সেগুলো পেতে চাও তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টগুলো তোমরা একটু আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকে লেটার রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, তো ফার্স্টে যেটা কাজ সেটা হচ্ছে তোমাকে কাকে তুমি চিঠিটা লিখছো সেই বিষয়টা তোমাকে আগে লিখতে হবে। তো দেখো এখানে টু লিখলে, অন্যান্য লেটারেও এরকম থাকে, এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেও টু লিখলে তারপর দেখো দ্য ব্যাংক ম্যানেজার। তো যেহেতু ব্যাংক ম্যানেজারকে চিঠিটা লিখছো তাহলে ব্যাংক ম্যানেজার কমা দিলে ব্যাংক নেম। তুমি কোন ব্যাংকের তোমার অ্যাকাউন্ট রয়েছে সেটা কি কোনো স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, নাকি অ্যাক্সিস ব্যাংক, নাকি অন্য এইচডিএফসি, যাই হোক যে ব্যাংকের লিখছো সে ব্যাংক। ব্রাঞ্চ নেম, সেটা কোথায় আছে সেই শাখার নাম লিখতে হবে। অ্যাড্রেস অফ দ্য ব্যাংক, তো ব্যাংকটা কোথায় অবস্থিত সেই অ্যাড্রেসটা সংক্ষেপে লিখলে। তারপর দেখো পিনকোড তো ম্যান্ডেটরি, নাহলে কিন্তু চিঠি পৌঁছাবে না, তো এটা লিখে দিলে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে সাবজেক্ট, তুমি কেন চিঠিটা লিখছো। রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ অ্যাড্রেস, তো দেখো এখানে ঠিকানা পরিবর্তন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি লিখে দিলে। এটা তো কোয়েশ্চেনে তোমরা পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু দুটো অলরেডি আমাদের ফর্মালিটি কিন্তু হয়ে গেল। তাহলে একটা হচ্ছে কাকে লিখছো এবং কি বিষয় চিঠি, এটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। তাই এটা কিন্তু এই জাতীয় লেটারের কিন্তু এটা বৈশিষ্ট্য, দুটো লিখলে। এরপর থার্ড যেটা লিখতে হবে তোমাকে, দেখো রেসপেক্টেড স্যার, এখানে ম্যাডামও হতে পারে, তো লিখলে রেসপেক্টেড স্যার তারপরে কমা, এটা তোমরা জানো। তারপরে দেখো ফার্স্ট লাইনটা কিভাবে শুরু করবে। মোস্ট হামলি, বিনীতভাবে বা অত্যন্ত বিনয়ের সাথে, আই অ্যাম, এখানে আই অ্যাম দিয়ে তারপর তুমি কমা দিয়ে তোমার নামটা লিখতে পারো, তারপর আবার একটা কমা দিয়ে এটা লিখবে। রাইটিং দিস অ্যাপ্লিকেশন টু রিকোয়েস্ট ইউ আ চেঞ্জ অফ অ্যাড্রেস ফর মাই ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি এই চিঠিটা বা এই আবেদনপত্রটি আপনাকে লিখছি কেন? টু রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ জানিয়ে, আ চেঞ্জ অফ অ্যাড্রেস ফর মাই ব্যাংক অ্যাকাউন্ট, তো আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তো সেখানে আমার ঠিকানা পরিবর্তন করব, তো সেটা জন্যই আপনাকে অনুরোধ জানিয়ে এই আবেদনপত্রটি আমি লিখছি। মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, আমার অ্যাকাউন্ট নাম্বার হলো, এখানে তোমার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে তো সেটা বেসিক্যালি এখানে একটা টেন্টেটিভ অ্যাকাউন্ট নাম্বার তোমরা কিন্তু দিয়ে দেবে এবং এটা তোমরা আগে থেকেই একটু রেডি করে যাবে। তো লিখে দিলে মাই অ্যাকাউন্ট নাম্বার, এটা লিখে দিলে, তারপর একটা ফুল স্টপ দিয়ে দিলে। তারপর দেখো কাইন্ডলি আপডেট ইয়োর রেকর্ডস উইথ দ্য নিউ অ্যাড্রেস, তো দেখো দয়া করে আপনি যে ব্যাংকের রেকর্ড রয়েছে বা নথিগুলো রয়েছে, যে সকল ব্যক্তিরই যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরই ব্যাংকে কিন্তু রেকর্ড থাকে, যেমন কেওয়াইসিগুলো করানো হয় মাঝে মাঝে। তো দেখো কেওয়াইসি করা হয়, তো এই যে ব্যাংকের রেকর্ডগুলো থাকে সেটা
তার সাথে আমার নতুন অ্যাড্রেস, মানে নতুন যে ঠিকানাটা আমি দেব, তো আপনি দয়া করে সেই আপনার যে রেকর্ড রয়েছে ব্যাংকে, তো সেই রেকর্ডের সাথে আমার নতুন ঠিকানাটাকে যুক্ত করে দেবেন। ডিটেলস অ্যাজ মেনশনড বিলো, নিচে আমার যে পরিবর্তনটা হচ্ছে অ্যাড্রেসের, তো সেটার সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া হলো। দেখো ওল্ড অ্যাড্রেস, তো এখানে তুমি আগে যেখানে থাকতে, ইয়োর ওল্ড অ্যাড্রেস, এখানে একটা ঠিকানা দিয়ে দেবে তুমি যেখানে থাকতে। এবার দেখো নিউ অ্যাড্রেস, তো এখানে ইয়োর নিউ অ্যাড্রেস, তোমার নতুন ঠিকানা এখানে লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমরা ওল্ড অ্যাড্রেসটা অন্য কোথাও দিয়ে দিলে, অন্য একটু দূরের একটু দিয়ে দিলে, আর নিউ অ্যাড্রেসের জায়গায় তোমার প্রেজেন্ট যে অ্যাড্রেসটা সেটা লিখে দিলে। তো ভয় নেই, এটা তোমার ব্যাংক ম্যানেজারকে পাঠানো হবে না, এটা স্কুলের জন্য লাগবে পরীক্ষাতে। তো এইরকম কিন্তু এগুলো লিখতে হবে। তো ওল্ড অ্যাড্রেসটা লিখে দিলে, পুরনো অ্যাড্রেসটা, এবং তারপর নতুন অ্যাড্রেস তো লিখে দিলে। এখানে দুটো অ্যাড্রেস তোমার লাগছে, একটা হচ্ছে তুমি যেখানে থাকো, আর একটা যে কোনো অ্যাড্রেস লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তো লিখে দিলে এবার ব্র্যাকেটগুলো সেক্ষেত্রে দেবে না, এমনি জায়গার নামগুলো লিখে দেবে, যেরকমটা লেখো, তারপরে ডিস্ট্রিক্ট এগুলো লিখবে, পিন টিনগুলো লিখে দেবে, আর নতুন অ্যাড্রেসটা লিখে দেবে। লিখে দিলে তারপরে দেখো প্যারাটা চেঞ্জ করবে, চেঞ্জ করে এটা লিখবে, I request you to make the necessary changes in my account details. তো আমি আপনাকে অনুরোধ করছি যে প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো আমার অ্যাকাউন্ট ডিটেলসের প্রয়োজন অ্যাকাউন্টের জন্য, তো সেইগুলো আপনি তৈরি করবেন, অ্যান্ড এনি আদার করেসপন্ডেন্স রিলেটেড টু মাই অ্যাকাউন্ট, এবং তার সঙ্গে প্রাসঙ্গিক যে আরও বিস্তারিতভাবে যে পরিবর্তনগুলো করা প্রয়োজন হবে, সেইগুলো যে প্রাসঙ্গিক অ্যাড্রেস চেঞ্জ করার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আপনি করবেন। প্লিজ কনফার্ম ওয়ান্স দ্য আপডেট ইজ কমপ্লিটেড। তো দয়া করে আপনি একবার আমাকে কনফার্ম করে দেবেন যে যখন এই আপডেটটা সম্পূর্ণ হয়ে যাবে। Should you require any additional documentation or information to process this request, kindly let me know. দয়া করে আপনি আমাকে এটা জানাবেন যে আপনাকে আমি এটা অনুরোধ করছি যে আপনার যদি এর সঙ্গে যদি আমার যে ঠিকানাটা পরিবর্তন হচ্ছে তার সঙ্গে যদি অন্য কোনো প্রাসঙ্গিক কোনো ডকুমেন্ট বা তথ্য কিছু দরকার হয়, বা কোনো কিছুর ফটোকপি দরকার হয় সেগুলোর ক্ষেত্রে এই প্রসেসটার জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাকে সেটা অনুগ্রহ করে আমাকে জানাবেন। এবার দেখো এটা একদম লাস্ট লাইন, এটা প্যারা চেঞ্জ করে অবশ্যই লিখবে, আই উড অ্যাপ্রিসিয়েট ইট। তো এটা অত্যন্ত প্রশংসার যোগ্য হবে, ইফ ইউ ফর কুড আপডেট মাই রেকর্ডস অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো ইফ ইউ কুড আপডেট মাই রেকর্ডস অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো দেখো এটা অত্যন্ত প্রশংসাযোগ্য হবে যদি আপনি খুব শীঘ্রই, অতি সত্বর আমার যে অ্যাড্রেসের যে রেকর্ড বা আমার যে ব্যাংক অ্যাকাউন্টের যে রেকর্ডটা রয়েছে, সেই রেকর্ডটা আপনি অতি সত্বর আপডেট করে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু অবশ্যই আমি এটা অত্যন্ত প্রশংসার যোগ্য হবে। থ্যাঙ্কিং ইউ, তো এখানে ধন্যবাদ জানাতে হবে তোমাকে। তারপর দেখো ইয়োর সিনসিয়ারলি, এখানে তোমরা ইয়োর্স ফেথফুলিও লিখতে পারো। তারপরে কমা দিয়ে ইয়োর নেম, এই ব্র্যাকেটগুলো দেবে না, আমি যেহেতু অ্যাকুরেট ডেটাগুলো দিইনি তাই ব্র্যাকেটটা দিয়েছি, তোমরা ব্র্যাকেট দেবে না। ইয়োর নেম, তোমার সম্পূর্ণ নাম যেভাবে তুমি সিগনেচার করো সেটা। তারপরে ইয়োর অ্যাকাউন্ট নাম্বার, তোমার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যেখানে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, তোমার নিজের বা বাড়ির মোবাইল নাম্বার যেটা অ্যাকাউন্টের সঙ্গে লগ ইন করা রয়েছে, সেই নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে। আর যেটা করতে হবে, বাদিক করে ডেট এবং প্লেস, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ডেট যেদিনকে তুমি যেটা লিখছো, এবং প্লেস তুমি যেখান থেকে তোমার অ্যাড্রেস ঠিকানা, সেটা তুমি সংক্ষেপে তোমার অ্যাড্রেসটা একটুখানি লিখতে পারো। তো এইভাবে কিন্তু এই ব্যাংক ম্যানেজারকে তোমার অ্যাড্রেস পরিবর্তনের বিষয়ে জানিয়ে একটি চিঠি লেখা কিন্তু অলরেডি কমপ্লিট হলো। তো এই হচ্ছে লেটারটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, বা এই রিলেটেড অন্য কোনো ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় সেটাও কিন্তু কমেন্টে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।